করলার এই রেসিপি মাংসের স্বাদকে হার মানায়। যে করলা তিতা হওয়ার জন্য মানুষ খায় না, সেই করলাকে আমি মাংসের সাথে তুলনা করছি। তাহলে ভেবে দেখুন মাংসের চাইতেও কত বেশি মজার হতে পারে এই রেসিপি। প্রথমেই আমি দেখিয়ে দিচ্ছি যে কাঁঠালের বিচি এবং কচুরলতি আপনি চাইলে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারবেন, আর যেভাবে রান্না করলে অনেক বেশি মজার হবে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এবং খুবই সহজভাবে রান্না করে দেখাচ্ছে। আজকে দুটো রেসিপি একসাথে শেয়ার করব। কচুরলতি, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া আর সেই সাথে তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। সরিষার তেল বা সয়াবিন তেল, দুটো যে কোনো একটা তেল দিয়ে আপনি এটা রান্না করে নিতে পারবেন। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই ফ্লেমে রাখতে হবে। বলক আসার পর মাঝারি বা তার থেকে একটু কম আঁচে রেখে পানি টেনে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে। কাঁঠালের বিচি দিয়ে রান্না করার কারণে এটার কালারটা কিন্তু একটু লালচে হবে, বাট এই কাঁঠালের বিচি দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আপনি চাইলে শুধু কচুরলতিও এভাবে রান্না করে নিতে পারবেন। চিংড়ি মাছ ভুনা করার জন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। চিংড়ি মাছ ভুনা সরিষার তেলের তুলনায় সয়াবিন তেল দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশি মজার হয়। তেল গরম হয়ে আসলে প্রথমে রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এরপর অ্যাড করছি পেঁয়াজ কুচি। এখানে 1 কাপের মতো বা তার থেকে একটু বেশি হবে পেঁয়াজ কুচি অ্যাড করেছে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে লবণ দিলে কী হবে, পেঁয়াজটা সফট হবে। পেঁয়াজ লাইট গোল্ডেন হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এরকম লাইট গোল্ডেন কালার হয়ে আসবে, সেই পর্যায়ে অ্যাড করতে হবে হলুদের গুঁড়া 1 চা চামচের বেশি এবং মরিচের গুঁড়া 1 চা চামচের বেশি। গুঁড়া মশলা দিয়ে কিন্তু বেশিক্ষণ ভেজে নেওয়া যায় না। যখন গুঁড়া মশলা অ্যাড করবেন সেই পর্যায়ে চুলার তাপটা একেবারে কম করে রাখবেন। তারপর জাস্ট হালকা আছে এটাকে মিক্স করে ভেজে নেবেন। কালার চলে আসলে অ্যাড করতে হবে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে এটাকে 5-7 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন, আবার ঢাকনা খুলে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিবেন। এভাবে কষিয়ে নেবেন। একসময় দেখবেন এই চিংড়ি মাছ থেকে খুব সুন্দর ঘ্রাণ পাবেন। যখন চিংড়ি মাছ থেকে সুঘ্রাণ ছড়াতে শুরু করবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে পানি। পরিমাণ মতো পানি দিয়ে মাঝারি আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে পানি টেনে আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আমি এর মাঝে কিন্তু বেশ কয়েকবার ঢাকনা খুলেছি এবং নেড়েচেড়ে দিয়েছি। দেখুন চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে। এটা কালারটা খুবই সুন্দর এসছে। আপনি চাইলে এভাবে চিংড়ি ভুনাও কিন্তু ভাতের সাথে খেতে পারবেন, খুবই মজার। আপনি যদি এভাবে চিংড়ি ভুনা করে খান সেটাও কিন্তু অনেক বেশি মজার। সো এভাবে চিংড়ি ভুনা করে আপনি যে কোনো রান্নায় অ্যাড করে নিতে পারবেন, যেমন করলা ভাজির সাথে, তারপরে আপনার কচুরলতির সাথে, বা অন্যান্য আরও অনেক রান্না, যেমন আলু ভাজি করলেন সেটার সাথেও কিন্তু এটা মিক্স করে নিতে পারবেন। এভাবে রান্না করলে স্বাদ বহু গুণে বেড়ে যায়। আপনি যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন। আমি অর্ধেকটা চিংড়ি মাছ রেখে দিলাম, করলা ভাজির সাথে অ্যাড করব। আর এইটা আপনার কচুরলতি এবং কাঁঠালের বীজের সঙ্গে মিক্স করে নিচ্ছে। এরপর যে আর পানি বা কোনো কিছু দেওয়া যাবে না, জাস্ট এই ভুনা চিংড়ি মাছের সাথে মিক্স করতে যতটুকু সময় লাগে আপনার মিনিট 2-1 মতো নেড়ে চেড়ে মিক্স করে নামিয়ে ফেলবেন। ড্রাই করে ফেলা যাবে না, এরকম মাখা মাখা থাকবে। করলা ভাজি করার জন্য কিন্তু পরিমাণে তেলটা এই পর্যায়ে একটু বেশি ব্যবহার করতে হয়। এতে করে করলা দ্রুত সেদ্ধ হয়, কালারটাও সুন্দর থাকে, ওভারকুক হয় না এবং তিতাও লাগে না খেতে। আর ঢাকনা দিয়ে কিন্তু ঢাকা যাবে না, ঢাকনা ছাড়া রান্না করতে হবে। প্রথমে পানি ঝরিয়ে করলা দিলাম, স্বাদ মতো লবণ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি এবং কাঁচামরিচ কুচি দিলাম, দিয়ে সামান্য হলুদের গুঁড়া দিয়ে এখন এটাকে মিক্স করে নেব। আমি হাই ফ্লেমে রেখেছি। এরপর জাস্ট এটাকে মিক্স করে নিচ্ছি, তারপর ছড়িয়ে ছিটিয়ে রাখবো। যখন দেখবো চারপাশ থেকে এরকম ব্রাউন হতে শুরু করবে তখন একবার উল্টিয়ে দিব, আবারও ছড়িয়ে ছিটিয়ে রাখবো। যখন চারপাশ থেকে বা নিচের অংশ একটু ব্রাউন হবে তখন আবারও একবার উল্টিয়ে দিব। এরপর তেল ঝরিয়ে করলা সেপারেট করে কিছুক্ষণ কাত করে রেখে দিয়ে তেল সম্পূর্ণরূপে করলা থেকে ঝরে গেলে
করলা উঠিয়ে সার্ভিং ডিশে নিয়ে তার উপরে জাস্ট ভুনা চিংড়ি দিয়ে মিক্স করবেন। তো এটা এত মজার, আপনি যখন এটা রান্না করে খাবেন এর স্বাদ তো কোনোদিন ভুলতেই পারবেন না। বাসায় যখন মেহমান আসবে এভাবে রান্না করে খাইয়ে দেখবেন, বলবে যে আল্লাহ করলা তুমি কীভাবে রান্না করেছো, এত মজার। এই করলা খাওয়ার জন্যই আপনার বাসায় আপনার গেস্ট আসবে। খুবই মজা হয়, এভাবে অবশ্যই একবার রান্না করবেন। আর যারা ইতিপূর্বে এই রেসিপি ট্রাই করেছেন তারা তো জানেন যে এটা খেতে যে কতটা মজার। সো যারা করলা খায় না তারাও কিন্তু এই রান্নার ফ্যান হয়ে গেছে। সো আপনারা যারা এভাবে রান্না করেন না তারা একবার ট্রাই করে দেখবেন, আপনারাও এই রান্নার ফ্যান হয়ে যাবেন।